নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যে ওই 6:30 বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এটা ছিল নিমন্ত্রণ বাড়ির কার্ড, মানে অন্নপ্রাশনের নিমন্ত্রণের কার্ড। এটা অর্ডার ছিল। এই যে পলিথিনে আছে অনেকগুলো, এই 30 পিস মতো রয়েছে। এই মালটা এই মাত্র এসেছে। এটা এক্ষুনি নিয়ে যাবে যে অর্ডার দিয়েছিল যে ভাই, তাই তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। খুব সুন্দর দেখতে হয়েছে। এই দেখো পলিথিনের মধ্যে রয়েছে। ওই নিমন্ত্রণের কার্ডগুলো নিয়ে চলে গেছে। এবার রাত্রে রান্না করব, তার আগে একটু সাবুর পাঁপড় ভেজে নিচ্ছি। এই সাবুর পাঁপড়টা খুব ভালো খেতে হয়, প্যাকেটে পাওয়া যায়। ভেজে মাঝে মধ্যে খাই, এরকম খুব ভালো লাগে। তারপরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। রাত্রে রান্না করব মটর দিয়ে পনির। মটর কড়াইটা সকালের দিকেই ভেজানো ছিল, যেহেতু আমি ভেবেই রেখেছি আজকে রাত্রে মটর দিয়ে পনির করব। এদিকে পনিরটাকে সবার আগে ভালো করে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি সুন্দর করে। তারপরে রান্নাটা শুরু করব। এই যে আমার পনিরগুলো সব সুন্দর করে কাটা হয়ে গেছে। এর সাথে সবজিও কাটা হয়ে গেছে। একটু নিয়েছি আলু, টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুন। এবার কুকারের মধ্যে মটর কড়াইটা দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। মটর কড়াইটার সাথে আলুগুলোও দিয়ে দেব। একবারে আলু আর মটর কড়াই একেবারেই সিদ্ধ হয়ে যাবে। এর সাথে একটু নুন হলুদও দিয়ে দেব, তাহলে নুনটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। নুন হলুদও দিয়ে দেব একটু, আর একটু ওপরে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে কড়াই আলু একেবারে সিদ্ধ করে নেব। কড়াইটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে পনিরটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, অল্প করেই ভাজবো। হালকা করে শুধু একটু ভেজে নেব। কড়াইটা ঠান্ডা করতে দিয়েছি। আলুগুলোকে তুলে নিয়েছি কড়াই থেকে, নিয়ে ঠান্ডা হয়ে গেছে। ওটাকে ভালো করে চটকে মেখে নিচ্ছি। নিতে নিতে এদিকে পনিরটাও আমার ভাজা হয়ে গেছে। পনিরটাকে ভালো করে তেল ছড়িয়ে তুলে নিই। পনিরটা তোলা হয়ে গেল। তারপরে কড়াইয়ের মধ্যে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে চটকে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটাকে আগে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে টমেটো ক্যাপসিকামের পেস্ট ছিল, সেটাকেও দিয়ে দিচ্ছি। নিয়ে আলুর সাথে ভালো করে কষে নিচ্ছি। একটু সামান্য জল দিয়েছি, নাহলে মশলাটা পুড়ে যাচ্ছিল। এরপরে গুঁড়ো মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দেব। লঙ্কা গুঁড়োটা এখন দেব না। তার সাথে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। এইটা একটু ভালো করে আগে কষিয়ে নিই, তারপরে আদা রসুনের পেস্ট দেব। এর সাথে একটু নুনও দিয়েছি সামান্য। কড়াইয়ে নুন দেওয়া ছিল বলে এখানে অল্প নুন দিয়েছি মশলাটায়। কয়েকটা চিনির দানাও দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। হয়ে গেছে মশলাটা কষানো। এরপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি।
অনেকক্ষণ ধরে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা মটর কড়াইগুলো দিয়ে দিয়েছি। এবার মটর কড়াইয়ের সাথে সিদ্ধ করা আলু মশলা সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানো হয়ে গেছে। ইলেকট্রিক কেটেলে একটু জল গরম করতে দিচ্ছি। এতে ঠান্ডা জল দেব না, একটু গরম জল করে গরম জলটা দেব। হয়ে গেছে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়া। তারপরে জলটাও দিয়ে দিয়েছি, একটু ফুটে যাক। একটু ফুটে গেলে তার সঙ্গে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেওয়া হয়ে গেল, আর একবার ভালো করে ফুটে গেলেই হয়ে যাবে। সব শেষে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। যেহেতু বাচ্চারা খাবে তাই ওদের জন্য একটু তুলে রেখে তারপরে লঙ্কা গুঁড়োটা দিয়েছি। হয়ে গেছে, এবার তরকারিটাকে নামিয়ে নেব। এর সাথে বানিয়ে নেব গরম গরম লুচি, তাহলেই হয়ে যাবে রান্না। তরকারিটা অনেক বেশি শুকনো শুকনো করিনি, একটু জুস রেখেছি। এটা পরে জুসটা টেনে নেবে, নিলে অনেকটাই শুকনো হয়ে যাবে। এর সাথে একটু বাটার দিয়ে দিচ্ছি, তাহলেই রেডি। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও।